না ওই আর কি, তেমন কিছু না। আমি এখন একটা সাগর পাড়ি দিব। আর এই সাগরটা পাড়ি দেওয়ার মানে মোমেন্টে আমার একটা কেন যেন মনে হইতেছে একটা গান গাওয়া উচিত। ওই যে একটা গান আছে না যে তীরহারা ওই ঢেউর সাগর পাড়ি দিব রে, বাট এইখানে বিষয়টা হইতেছে পানি ভরা ওই মাঠ আমি পাড়ি দিব রে। হ্যাঁ ভাই, মানে দেখেন কি পরিমাণে পানি, চারিদিকে পানি আর পানি, এই পানির মাঝখান দিয়ে যেতেছি। আলটিমেটলি আমি যদি একটা গর্তে বলতে বলতে একটার জন্য গেছিলাম ভাই। আসলে প্রবলেম হলো গিয়ে জায়গা সমান না, জায়গা সমান হইলে মানে এরকম প্রবলেম পোহাইতে হইতো না। কারণ উঁচা নিচে তো কখন যেন কোন গর্তে চইলা চইলা যায়। অনেকেই ভাবতে পারে ভাই পাগলের মতো এই পানি দিয়ে বাইক কেন চালাইতেছো। ভাই আসলে পাগলের মতো চালাইতেছি না, এক জায়গায় বেড়াইতে গেছিলাম একটা দ্বীপের মধ্যে। হ্যাঁ, আমি দ্বীপ ভ্রমণে গেছিলাম, যার কারণে এই পানি পার করে যাইতে হয়েছে আমাকে। আর আপনারা চাইলেও কিন্তু এই দ্বীপটা ভ্রমণ করতে পারেন। দ্বীপটা কিন্তু অনেক সুন্দর, আসলেই সুন্দর। হ্যাঁ, আর দ্বীপটা ভ্রমণ করার জন্য আপনাকে অন্য কোথাও যেতে হবে না, আমার এলাকাতে আসলেই হবে। আমার এলাকার কোনো লোক যদি আজকের এই ভিডিওটা দেখে তাহলে সে আমাকে বলবে ভাই তুই জিনিয়াস, তুই লেজেন্ড, তোরাই খুঁজতেছিল বাংলাদেশ, তুই আগামীর বাংলাদেশ, তুই আমাদের এলাকার গর্ব ভাই।